হ্যালো, আমি আজ লাইফে ফার্স্ট টাইম যাব ঠাকুরনগরের মেলা দেখতে। লাস্ট ইয়ারেও যাওয়ার কথা ছিল, কিন্তু কিছু কারণবশত হয়নি। সকাল থেকেই ভীষণ হেক্টিক ডে ছিল। প্রথমে পড়া ছিল, তারপরে দোকানে গিয়েছিলাম। এখন একটু আমসত্ত্ব খেয়ে চলে এসেছি রেডি হতে। প্রায় রাত 10টার দিকে বেরিয়েছি। শাড়ি পরে যাইনি, কারণ শুভ্র বারবার বলছিল যে ভীষণ ভিড় হবে, আর আমরা যেহেতু বাইকে যাচ্ছি তাই শাড়ি পরিনি। এখানে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। প্রথমেই দল গিয়ে দাঁড়িয়েছিল এক বাড়িতে, সেখান থেকে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিল। আমি নতুন নতুন দেখছি বিষয়গুলো, তাই আমার একটুখানি বলতে অসুবিধা হয় কোনটা কোন বাড়ি কোনটা কি। কিন্তু এইটা হচ্ছে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা যার থেকে দীক্ষা নিয়েছে সেই গুরু বাবার বাড়ি। এখানে প্রথমে ওখানে এক জায়গায় দাঁড়িয়ে এখানে এসছে, এবার এখান থেকে রেস্ট নিয়ে কেউ কিছু খেয়ে দিয়ে বেরোবে এই স্নান করতে, গঙ্গা স্নানে। আর এখানে প্রচুর লোক কিন্তু আগের থেকেই ছিল, যারা অলরেডি রেস্ট নিচ্ছিল। ঘরের ভেতরে বাইরে সব জায়গা দিয়ে লোকজনে একদম ভরা। আর আমার একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে অনেক বেশি লোক দেখলে আমার খুব এনজাইটি হয়। আর এই পুচকিটা দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্দিরে কি সুন্দর ডাঙ্কা পেটাচ্ছে। আর এই বাড়ির মন্দিরটা পুরো খোলা, আর কি সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আমাদের বাড়িতেও কিন্তু মন্দির আছে। তারপরে ওখানে দল রয়ে গেল, আমি আর শুভ্র চলে গেলাম মেলায়। তখনই প্রায় রাত 12টা-1টা তো বাজে। তখনই মেলায় যা ভিড়, আমি তো তাতেই ঘাবড়ে যাচ্ছিলাম। আর এইখান অবধি আমরা জাস্ট ফোনটা বের করতে পেরেছি। এরপরে মন্দিরের রাস্তায় যখন ঢুকে গেলাম, এত ভিড় ছিল আমরা ফোনও বের করতে পারিনি। মেলার মধ্যে না গেলেই নাই, তাই গিয়েছি। প্রথমে একটুখানি ঘুগনি খেয়েছি। আর আমার পাপড়ি চাট এত ভালো লাগে, কিন্তু গরমে আর ভিড়ে আর আওয়াজে আমার এত শরীর খারাপ লাগছিল, আমি তাই আর পাপড়ি চাট খাইনি। একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, সবাই ঠাকুরের নাম করে গেলেও সেখানে কিন্তু কিছু ছেলেপেলে খুব খারাপ আচরণ করে। আমি নিজে সেটা ফেস করেছি। যাই হোক, ভিডিওটা এত দূরই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে খুব জলদি। বাই।